আসসালামু আলাইকুম। বিসিএস পরীক্ষায় বারবার আসা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, দশম থেকে 47তম বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো দিয়েই এই কন্টেন্টগুলো সাজানো। তো আজকের এই প্রথম পর্বে 113টি প্রশ্ন দিয়ে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। তো এই প্রত্যেকটা প্রশ্নই বিগত সাল থেকে আসা এবং প্রত্যেকটি প্রশ্ন চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড়ুচণ্ডী দেশের কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। কানহপা কে ছিলেন? কানহপা চর্যাপদের একজন প্রধান কবি ছিলেন। তার রচিত পদের সংখ্যা 13টি। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? অপভ্রংশ। দৌলত উজির বাহারাম খানের কাব্যের নাম কি? উত্তর লাইলি মজনু। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা কে? উত্তর শাহ মোহাম্মদ সগীর। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? উত্তর পদ্মাবতী। লালন শাহ কি রচনা করেছেন? উত্তর লালন গীতি, বাউল গান। মধুসূদন দত্তের কাব্যের নাম কি? উত্তর মেঘনাদ বধ কাব্য। রবীন্দ্রনাথের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? উত্তর 1966 খ্রিস্টাব্দে, বাংলা 1322 বঙ্গাব্দে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত। কাব্যটি 1922 সালে প্রকাশিত হয়। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? উত্তর জীবনানন্দ দাশ। লাল সালুর লেখক কে? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? উত্তর আরেক ফাল্গুন, ভাষা আন্দোলন কেন্দ্রিক। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? উত্তর চন্দ্রাবতী। অন্নদামঙ্গল কার রচনা? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। গৌরক্ষ বিজয় এর আদি কবির নাম কি? উত্তর শেখ ফয়জুল্লাহ। মধুমালতী কাব্যের অনুবাদক কে? উত্তর মোহাম্মদ কবির। মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে? উত্তর হিন্দি। ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর সংবাদ প্রভাকর, 1831 সালে প্রকাশিত হয়। প্রফুল্ল নাটকটি কে রচনা করেছেন? উত্তর গিরিশচন্দ্র ঘোষ। কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? উত্তর 1923 সালে। আরণ্যক উপন্যাসের রচয়িতা কে? উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আত্মজীবনীমূলক রচনা উদাসীন প্রতীকের মনের কথার লেখক কে? মীর মশাররফ হোসেন। নেমেসিস নাটকটির রচয়িতা কে? উত্তর নুরুল মোমেন। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর রাত্রি শেষ। নদীবক্ষে কার রচনা? উত্তর কাজী আব্দুল ওয়াদুদ।
অমর একুশে এর কবির নাম কি? উত্তর আলাউদ্দিন আল আজাদ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই লাইনটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? উত্তর সিকান্দার আবু জাফর। জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর গীত গোবিন্দ। আলাওলের পদ্মাবতী কোন কবির অনুবাদ করেন? মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য থেকে আলাওল পদ্মাবতী কাব্যটি অনুবাদ করেন। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? উত্তর মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি ছিলেন। ফকির গরিবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম কি কি? আমির হামজা প্রথম অংশ ও জঙ্গনামা। সদবার একাদশী প্রহসনটি কার লেখা? উত্তর দীনবন্ধু মিত্র। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? সমাচার সভা রাজেন্দ্র 1831 সালে প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ। উইলিয়াম শেক্সপিয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? কমেডি অফ এরর্স। অনুদিত নাম ছিল ভ্রান্তি বিলাস। নৌফেল ও হাতেম কাব্যনাট্যটির রচয়িতার নাম কি? উত্তর কবি ফররুখ আহমদ। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতাকে? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ, যিনি লাল সালু উপন্যাসেরও রচয়িতা। বাংলাদেশের দুজন অকাল প্রয়াত বিশিষ্ট কবির নাম কি? উত্তর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির। সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, এটি কোন কবির বাণী? উত্তর দ্বিজচণ্ডীদাসের। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? উত্তর রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? উত্তর মনসামঙ্গল কাব্য। কাব্যটি 1494 সালে রচিত হয়। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর বরিশালের গৈলা নামক গ্রামে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? উত্তর মানুয়েল দা আশ্রমপোসাও, পর্তুগালের এক পাদ্রী। বাংলা গদ্যের জনক কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? উত্তর মীর মশাররফ হোসেন। গ্রন্থটির নাম বিষাদ সিন্ধু। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতাকে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। কুহিলিকা উপন্যাসটির রচয়িতাকে? উত্তর কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের সাহিত্যে 1947 সাল থেকে বর্তমান পর্যন্ত প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? উত্তর লাল সালু। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত এবং নাট্যকারকে? কবর নাটকটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত। কবর নাটকটি রচনা করেন মুনির চৌধুরী। 21-এর প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন? উত্তর হাসান হাফিজুর রহমান। বাংলা কাব্যের আদি নিদর্শন কি? উত্তর চর্যাপদ। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে? উত্তর মুকুন্দরাম চক্রবর্তী। রচনাকাল ষোড়শ শতক। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কি? উত্তর ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি হলেন মনসুর বয়াতি। মনসুর বয়াতির রচিত কাব্যের নাম হচ্ছে দেওয়ানা মদিনা। যুগসন্ধির কবি কাকে বলে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধির কবি বলা হয়। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি থেকে শুরু করেন, পরে অন্য এক কবি শেষ করেন? উত্তর সতী ময়না, লোর চন্দ্রাণী।
দৌলত কাজী শুরু করেন, আলাউল শেষ করেন। তোহফা কাব্যটি কে রচনা করেন? উত্তর আলাউল, ফার্সি ভাষা থেকে অনুদিত। প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান গ্রন্থের রচয়িতাকে? উত্তর আব্দুল করিম সাহিত্য বিশারদ। বানু সিংহ কার ছদ্মনাম? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কি? উত্তর মুহূর্তের কবিতা। 1963 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? উত্তর চর্যাচর্য বিনশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতিকা, চর্যাপদ, হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা ইত্যাদি নামে চর্যাপদ পরিচিত। ইউসুফ জুলেখা ও লাইলি মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? উত্তর ইউসুফ জুলেখা উপাখ্যানসমূহের কাহিনী আরবের এবং লাইলি মজনু কাহিনী ইরানের। রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়িতাদের নাম কি? উত্তর রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। 1948 সাল থেকে 1952 সালের মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? উত্তর পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। গ্রন্থকার বদরুদ্দীন উমর। কবি গান বলতে কি বোঝায়? উত্তর কবিতা বা গানের বিতর্ক। কবি গোলাম মোস্তফার 3টি গ্রন্থের নাম কি কি? উত্তর বিশ্বনবী, রক্তরাগ ও মরু দুলাল। কাশবনের কন্যা উপন্যাসটির রচয়িতাকে? উত্তর শামসুদ্দিন আবুল কালাম। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? উত্তর পেরিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম আলালের গড়ের দুলাল। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর 18 মে 1800 খ্রিস্টাব্দে। তাপস কাহিনী ও মহর্ষি মনসুর প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কি? উত্তর মোজাম্মেল হক। জীবনানন্দ দাশের 3টি কাব্য গ্রন্থের নাম কি কি? উত্তর ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতার নাম কি? উত্তর জহির রায়হান। ময়মনসিংহ গীতিকার 2টি পালা কি কি? মহুয়া ও মলুয়া। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? উত্তর বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস। 3 জন বৈষ্ণব পদকর্তার নাম কি কি? 3 জন বৈষ্ণব পদকর্তার নাম হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দ দাস। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রন্থের নাম কি? সং অফারিংস, কবিতা সংকলন। কাজী নজরুল ইসলামের 3টি কাব্যের নাম কি কি? অগ্নিবীণা, চক্রবাক ও সিন্ধু হিন্দোল। মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্ত নাটকের বিষয়বস্তু কি? উত্তর পানিপথের 3য় যুদ্ধ হচ্ছে মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্ত নাটকের বিষয়বস্তু। ইংরেজ আমলে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কি কি? তার গ্রন্থ 5টি বিষয় নিষিদ্ধ হয়, তার মধ্যে বিষের বাসি, প্রলয়শিখা, ভাঙার গান। এই 3টা হচ্ছে কাব্য। বিষের বাসি, প্রলয়শিখা, ভাঙার গান 3টা কাব্য। যুগবাণী হচ্ছে প্রবন্ধ গ্রন্থ এবং চন্দ্রবিন্দু হচ্ছে গানের বই। এই মোট 5টি বই কাজী নজরুল ইসলামের ইংরেজ কর্তৃক নিষিদ্ধ হয়। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? সতী ময়না ও লর্ড চন্দ্রানী কাব্যের জন্য দৌলত কাজী বিখ্যাত। চরিত্রহীন উপন্যাস কার লেখা? চরিত্রহীন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শামসুর রাহমানের প্রথম কাব্যের নাম কি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যটি শামসুর রহমানের প্রথম কাব্য। 21শে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান
21শে ফেব্রুয়ারির সংকলনের সম্পাদক। মোহাম্মদী সওগাত বেগম পত্রিকার সম্পাদক কে? মোহাম্মদী পত্রিকার সম্পাদক মাওলানা আকরাম খাঁ, সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কি? ভাই গিরিশচন্দ্র সেন প্রথম বাংলা কুরআন শরীফের অনুবাদক। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। কাব্যপারা কে লিখেছেন? কাব্যপারা লিখেছেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কি? রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম হচ্ছে শেষ লেখা। কাজী নজরুল ইসলামের ছোট গল্পের বইয়ের নাম কি? কাজী নজরুল ইসলামের ছোট গল্পের বইয়ের নাম হচ্ছে শিউলি মালা। জসীমউদ্দীনের সুজন বাদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র কি? জসীমউদ্দীনের সুজন বাদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র হচ্ছে সুজন এবং দুলি। চাঁদের অমাবস্যা, যেটি 1964 সালে প্রকাশিত হয়, এটি কার লেখা? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। সংসপ্তক কার লেখা? সংসপ্তক হচ্ছে একটি উপন্যাস, এটি রচনা করেন শহীদুল্লাহ কায়সার। কাঞ্চনগ্রাম কার লেখা? কাঞ্চনগ্রাম উপন্যাসটির লেখক শামসুদ্দিন আবুল কালামের। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? উত্তর 1801 সালে। লাল সালু, সূর্য দিগল বাড়ি, চিলেকুঠার সেপাই কে কি লিখেছেন? উত্তর লাল সালু লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, সূর্য দিগল বাড়ি লিখেছেন আবু ইসহাক এবং চিলেকোঠার সেপাই লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? উত্তর নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিখ্যাত। রবীন্দ্রনাথের শেষের কবিতা কী ধরনের গ্রন্থ? উত্তর রবীন্দ্রনাথের শেষের কবিতা একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। জসীমউদ্দীনকে কেন পল্লী কবি বলা হয়? উত্তর তার কবিতায় পল্লী প্রকৃতির রূপ বৈচিত্র্য ফুটে উঠেছে বলে তাই তাকে পল্লী কবি বলা হয়। কল্লোল কি? কল্লোল একটি পত্রিকার নাম, এর সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি? শ্রী বসন্ত রঞ্জন রায়, তার উপাধি ছিল বিদত বল্লভ। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে? উত্তর শাহ মোহাম্মদ সগীর। বৈষ্ণব পদাবলীর দুজন পদকর্তার নাম কি? উত্তর বিদ্যাপতি ও জ্ঞানদাস। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? উত্তর বীরবল। মুনির চৌধুরীর দুটি নাটকের নাম কি? উত্তর রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য। অশ্রুমালা কাব্যের রচয়িতা কে? উত্তর কায়কোবাদ, তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। বাংলা মঙ্গল কাব্য ধারার দুজন বিখ্যাত কবির নাম কি? বাংলা মঙ্গল কাব্য ধারার দুজন বিখ্যাত কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী ও ভারতচন্দ্র রায়গুণাকর। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? উত্তর 1800 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? উত্তর বেতাল পঞ্চবিংশতি, গ্রন্থটি 1847 সালে প্রকাশিত হয়। বিষাদ সিন্ধু কার লেখা? উত্তর মীর মশাররফ হোসেনের। এটি প্রকাশিত হয় 1869 সালে। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুদিত গ্রন্থ সং অফারিংসের জন্য। সবাইকে এতক্ষণ ধরে
ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে মতামত জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।